إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে একটি দ্বীনি মাজলিসে আসার, বসার, কিছু কথা বলা, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি রব্বে কাবার দরবারে, আবারও যে মহান তার মহাকৃপায় ফুলপুর মধ্যপাড়া জামে মসজিদ দুর্গাপুর নেত্রকোনা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলকে এখনো পর্যন্ত স্থিতিশীল রেখেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অসীম করুণা এবং দয়া। এরকম একটা দ্বীনি মাজলিস, দ্বীনি মজমা আয়োজন করা এবং এরকম দ্বীনি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক সবার হয় না। এটা কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং বিশেষ বরকতের বদৌলতেই হয়ে থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম একটা বরকতি এবং রহমতি মাহফিলে, মাজলিসে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন: ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানব জাতিকে ধাপে ধাপে মর্যাদাবান করেছি। আমি মানব জাতিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আমি মানব জাতিকে একেবারে সম্মানিত করিনি, মর্যাদাবান করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে বলেন: কাররামনা বানি আদম। আমি বনি আদমকে ধাপে ধাপে মর্যাদাবান করেছি, বনি আদমকে আমি পর্যায়ক্রমে সম্মানিত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কাররামনা শব্দ ব্যবহার করেছেন। আরবি ভাষায় কাররামনা এবং আকরামনা এই দুটি শব্দের অর্থ একই। কাররামনা শব্দের অর্থ আমি মর্যাদাবান করেছি, আকরামনা শব্দের অর্থ আমি মর্যাদাবান করেছি। কিন্তু কাররামনা এবং আকরামনা এই দুটি শব্দের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কাররামনা শব্দের অর্থ হলো আমি ধাপে ধাপে মর্যাদাবান করেছি, আস্তে আস্তে মর্যাদাবান করেছি, পর্যায়ক্রমে মর্যাদাবান করেছি। আর আকরামনা শব্দের অর্থ হলো আমি মর্যাদাবান করেছি কিন্তু একেবারে একসাথে মর্যাদাবান করেছি। তো ধাপে ধাপে এবং একেবারে হওয়ার একটু পার্থক্য রয়েছে। যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ নাজিলের ব্যাপারে বলেন, আমি কোরআন শরীফকে নাজিল করেছি। তো এই নাজিলের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজালনা এবং নাযালনা এই দুটি শব্দ ব্যবহার করেছেন। তো আনজালনা এবং নাযালনা এই দুটি শব্দের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন? আনজালনা শব্দের অর্থ হলো আমি কোরআনুল কারীমকে একেবারে নাজিল করেছি। আর নাযালনা শব্দের অর্থ হলো আমি প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমকে ধাপে ধাপে দুনিয়ার প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে নাজিল করেছি। তো
আনজালনা শব্দের অর্থ আমি একেবারে নাজিল করেছি, এটার অর্থ কি? ওই কুরআনুল কারীম, ওই সে গ্রন্থ যে লৌহে মাহফুজ, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ রেখেছিলেন, ওই সংরক্ষিত এলাকা থেকে, ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়ার আসমানে নাজিল করেন তখন একেবারে নাজিল করেন, এবং এই নাজিলটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজালনা শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন নাজিল করা শুরু করলেন, ওই দুনিয়ার আসমান থেকে প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে পর্যায়ক্রমে, তখন এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযালনা শব্দ ব্যবহার করেছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে দুনিয়ার প্রয়োজন মোতাবেক পর্যায়ক্রমে কুরআনুল কারীমকে নাজিল করেছেন। তো এইখানে যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজালনা এবং নাযালনা শব্দের পার্থক্য বুঝিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আয়াতে কারিমায়ও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পর্যায়ক্রমে আস্তে আস্তে সম্মানিত করেছেন, ওই শব্দ ব্যবহার করেছেন যে কাররামনা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে যে আস্তে আস্তে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, এটা কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানব জাতিকে আমি আস্তে আস্তে সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এই আস্তে আস্তে মর্যাদাবান করা, আস্তে আস্তে সম্মানিত করা, এর প্রথম ধাপ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রথম ধাপ হলো শিখলে আদম। আমি মানব জাতিকে সর্বপ্রথম সম্মানিত করেছি হযরত আদম আলাইহিস সালামের আকৃতি দিয়ে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সুগঠিত এবং সুপরিমিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি সুন্দর দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। আল্লাহ